ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জ। তবে নিত্যপণ্যের দামে তেমন একটা হেরফের নেই। গত সপ্তাহের তুলনায় কমেছে কোনোটি। বেচা বিক্রি তুলনামূলক কম। ব্যবসায়ী নেতারা বলছেন, আইনশৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক হলে আগের রূপে ফিরবে খাতুনগঞ্জ। দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। শিক্ষার্থীদের আন্দোলন, কারফিউ, নতুন সরকার সব মিলিয়ে বেশ কয়েকদিনের অচল অবস্থা শেষে আবারও প্রাণচঞ্চল এই বাণিজ্য কেন্দ্র। তবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও পুরোদমে শুরু হয়নি বেচাকেনা। বাজারে নিত্যপণ্যের দাম আছে কম বেশি আগের মতোই। যেমন ভারতীয় পেঁয়াজ 90 থেকে 97 টাকা, পাকিস্তানি 77 টাকা, চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 টাকা কেজি দরে। আদা রসুনের দামও আগের মতোই। আমরা পেঁয়াজ বিক্রি করছি আজকে 96 টাকা, আর আদা বিক্রি করছি 210 টাকা। রসুন বিক্রি হয়েছে আপনার 178 টাকা। এটা এখন স্বাভাবিক যে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, কিন্তু কাস্টমার 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমার কম মানে খরিদ্দাররা আসতেছে না। মসুর, মটর, মুগ সহ ডাল জাতীয় পণ্যের দামও আছে আগের মতো, তবে কিছুটা বেড়েছে ছোলার দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 108 থেকে 10 টাকায়। মসুর ডাল মোটাটা আপনার 102 টাকা এরকম, আর চিকন মুগ ডাল চলতেছে আপনার 160 টাকা, আর মোটাটা চলতেছে আপনার 135 টাকা রেট। সেই কারণে বাজার একটু 2-4-5 টাকা বাজার বৃদ্ধি ছিল, এখন মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। সপ্তাহখানেক আগে বাড়লেও আবার কমে এসেছে তেল ও চিনির দাম। চিনি পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি 119 থেকে 20 টাকা, খোলা সয়াবিন 140 টাকা, পাম তেল 120 টাকা, আর পাম সুপার বিক্রি হচ্ছে লিটার প্রতি 122 টাকা। বোতলজাত সয়াবিনের দাম আগের মতোই। চিনি এখন বর্তমানে আমরা বিক্রি করছি আপনার এই পার কেজি 119 টাকা 90 পয়সা মতো পড়ে আর কি। পাম হচ্ছে আপনার 120 টাকা লিটার, সুপার 122 টাকা, আর সয়াবিন হচ্ছে 140 টাকা লিটার। মন প্রতি 100-150 টাকা কমে গেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, পরিস্থিতির উন্নতি হলেও অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কার মধ্যে রয়েছেন। যদি আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারি, তাহলে দেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি সেটা শুরু করতে আরও সময় লেগে যাবে। সেই জন্য সরকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আইনশৃঙ্খলার উপর। ব্যবসায়ীদের স্বস্তি ফেরানো আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিনের অবৈধ সিন্ডিকেট ভাঙার পাশাপাশি উৎপাদক বা আমদানি থেকে ভোক্তা পর্যন্ত তদারকির দাবি জানান এই ব্যবসায়ী নেতা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।